এই পর্বে আমরা লেয়ার স্টাইল সম্পর্কে জানব। এই গোল্ড লেখাটিতে আমরা যে ইফেক্টটি দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণই লেয়ার স্টাইল দিয়ে তৈরি বা এফএক্স দিয়ে তৈরি, যেটি মূলত এই লেখাটি ছিল। এটি বিভিন্ন ইফেক্ট দিয়ে লেয়ার স্টাইল দিয়ে এটি তৈরি করা হয়েছে। চলুন শুরু করা যাক। শিফট ট্যাব চেপে আমরা লেয়ার প্যানেলটি ফিরিয়ে আনি। এবার লেয়ার স্টাইল এখানে গোল্ড লেখাটিতে সিলেক্ট করা রয়েছে। আমরা যদি নিচের দিকে দেখি তাহলে যে এফএক্স একটি আইকন দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে শুরু করব কালার ওভারলে দিয়ে। কালার ওভারলে আনার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রেড কালার তৈরি হচ্ছে। আমরা এই কালারটি চাচ্ছি না। আমরা এখানে যে কালারটি দিব সেটি হচ্ছে 50% হিউ, স্যাচুরেশন 85 এবং ব্রাইটনেস 100%। ওকে। অপাসিটি কমিয়ে আমরা 35% দিব এবং ব্লেন্ড মোড দেব মাল্টিপ্লাই। যদিও খুব বেশি চেঞ্জ দেখা যাচ্ছে না, কিন্তু পরের স্টাইলগুলো দেওয়ার পর এই ইফেক্টটি সেখানে পড়বে। এবার আমরা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো এই অপশনটি এখানে ব্ল্যাক ঠিকই রয়েছে। অপাসিটি আমরা বাড়িয়ে 100%, এখানে 120% অ্যাঙ্গেল ভ্যালু দেই, ডিস্টেন্স 10। এগুলো নিয়ে আমরা যত নিজেরা ঘাটাঘাটি করবো তত বেশি জানতে পারবো। এবার আমরা বেভেল অ্যান্ড এমবোস এই ইফেক্টটি দিব। এখান থেকে টেকনিকে চিজেল হার্ড অপশনটি সিলেক্ট করে দিই, ডিরেকশন ডাউন করে দিই এবং ডেপথ আমরা বাড়িয়ে 250, সাইজ 35। এবার আমরা যদি দেখি এটি একটু হার্ড টাইপ মনে হচ্ছে, আমরা যদি হালকা একটু সফট এন্ড ইফেক্ট দিই যেমন 5, তাহলে মোটামুটি সুন্দর হচ্ছে। এটা মূলত গোল্ডের কালার না, তো আমরা যদি গোল্ডের কালার আনতে চাই সেক্ষেত্রে হাইলাইট মোড থেকে এখানে ক্লিক করি। হিউ আমরা দেই 45, স্যাচুরেশন দেই 50 এবং ব্রাইটনেস 100 ঠিকই রয়েছে। ওকে। হাইলাইট মোড এখান থেকে স্ক্রিন থেকে লিনিয়ার ডজ অ্যাড এই অপশনটি সিলেক্ট করে দিই। অপাসিটি বাড়িয়ে 100% করে দিই এবং শো মোড থেকে আমরা যদি কালারটি চেঞ্জ করি, এখানে 45, স্যাচুরেশন 100% অ্যান্ড ব্রাইটনেস 35 দিই, তাহলে এরকম ডিপ একটা ইফেক্ট পাবো। তারপর এখান থেকে শ্যাডো মোডে আমরা যদি সবচেয়ে ডার্কেন মোড লিনিয়ার বার্নটি দেই, তাহলে আমরা বেশ কিছু অপশন দেব এবং অপাসিটি বাড়িয়ে 85 দিই। সবশেষে এখান থেকে অ্যাটিটিউড, এখানে বেশ হার্ড দেখতে পাচ্ছি। আমরা যদি এটি বাড়িয়ে 60 দেই তাহলে হালকা একটু ভালো দেখা যাবে। এবং গ্লস কন্টার এই অপশন থেকে আমরা যদি এই রিং ডাবল এই অপশনটি সিলেক্ট করি এবং অ্যান্টি এলিয়াস চেক করে দিই। মূলত এতটুকুই অনেকে গোল্ড ইফেক্ট হয়ে যায়। তাও আপনি যদি আরেকটু ভালো করতে চান সেক্ষেত্রে আমরা সতিন এই ইফেক্টটি দিতে পারি। এটি একটু ডিপ কালার দিবে। এটি আমরা কালারটি আগে চেঞ্জ করি। এখান থেকে 85, হিউ ভ্যালু দেই 50, স্যাচুরেশন দেই 85 এবং ব্রাইটনেস দেই 50। তারপর ওকে। এখান থেকে আপনি ইচ্ছা করলে মাউস দিয়ে ভাবে ড্র্যাগ করে আপনি ভ্যালু বাড়াতে, আপনার চয়েস মতো বাড়াতে কমাতে পারেন। আর এখান থেকে কন্ট্রোল অপশন থেকে অবশ্যই এই গাউসিয়ান এই ইয়েটি সিলেক্ট করে দিবেন। আপনি এখানে ইনভার্ট চেক বা আনচেক করে আপনার মন মতো করে নিতে পারেন। আমরা এখানে অ্যাঙ্গেল ভ্যালু দেই 35, এখানে দেই 12 এবং এটি 20।
এবার আমরা ওকে দেই। দেখুন আমরা আমাদের গোল্ড ইফেক্ট মোটামুটি তৈরি করে ফেলেছি। এই যে এখানে আমরা ইচ্ছা করলে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো ইফেক্ট এই চোখ আইকনে ক্লিক করে অফ করতে পারি বা আবার ফিরিয়ে আনতে পারি। আপনি সবগুলো ইয়ে করতে পারেন, অথবা এফএক্স আইকনটি সম্পূর্ণ অর্থাৎ ফ্লেক্সিবল ইফেক্ট, আপনি যে কোনো সময় আবার ক্লিক করে আপনি এডিটও করতে পারেন। এবার আমরা একটু সুন্দর ইফেক্ট দিতে চাই। আমরা এবার একটা নতুন লেয়ার তৈরি করব কন্ট্রোল এন্ড চেপে, অথবা এখান থেকে এই আইকনে ক্লিক করে আমরা নতুন লেয়ার তৈরি করলাম। এবার আমরা যদি ব্রাশ অপশনটি সিলেক্ট করি, এখান থেকে আমরা বাই ডিফল্ট নরমাল রাইট ক্লিক করে আমরা যদি এখানে রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো হার্ডনেস 0 এবং সাইজ 60%। এটা আমরা ইচ্ছা করলে একটু বাড়াতে পারি। আমরা যদি বাড়াতে চাই সেক্ষেত্রে রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে আমরা ব্রাশটির সাইজ বড় করতে পারি। এক্স চেপে আমরা ফোরগ্রাউন্ড কালার হোয়াইট করব। এবার হোয়াইট হয়েছে। এবার আমরা যদি ক্লিক করি এখানে একটি, তারপর এখানে আমরা ব্রাশ একটু ছোট করে আর একটু বড় ইফেক্ট দিতে পারি। সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে, এটি অনেকটা প্রতিফলন তৈরি করছে। এবার আমরা যদি এই ইফেক্টটিকে আরো রিয়েলিস্টিক করতে চাই, এবার আমরা যদি এই টি আইকনে কন্ট্রোল চেপে ক্লিক করি, অর্থাৎ এই লেখাটি সিলেকশন তৈরি করি, তারপর আমরা এই লেয়ার প্যানেলটি সিলেক্ট করে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি, দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।